সারা দেশের মতো ফেনীতেও কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার পর সড়কে ট্রাফিক ব্যবস্থা সচল ও রাস্তায় জমে থাকা ইটপাটকেল ও আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা চাইতেছি যে আমাদের ফেনী আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা আন্দোলনে নেমেছি আমাদেরকে সুন্দর পরিস্থিতি আমাদেরকে আনতে হবে। দেশ আমার দায়িত্ব, আমার সুন্দর একটা বাংলাদেশ হোক, সুন্দর একটা ফেনী হোক। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর ও দোয়েল চত্বর এলাকায় বেশ কিছু তরুণ তীব্র রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে যানজট নিরসনে। এসব কাজে যোগ দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের 15 জন সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ করতেছে। আমরা গ্রুপ শিট ভাগ করে আমরা কাজ করতেছি। শহরের জঞ্জাল আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পথচারীরা জানান, শহরের ট্রাঙ্ক রোড ও শহীদুল্লাহ কাইসার সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকত। তরুণদের প্রচেষ্টায় প্রধান দুই সড়কে নেই যানজট। উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং তারা অত্যন্ত সুচারুভাবে কাজটা করতেছে। ট্রাফিকের ছাত্ররা খুব ভালো দায়িত্ব পালন করতেছে। এখন যানজট নেই, আগের থেকে অনেক সুবিধা। এত সুন্দর সুশৃঙ্খলভাবে করতেছে, সেটা আসলে আমার জায়গা থেকে তাদের জন্য সর্বোত্তম স্যালুট। ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা শহরের পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের এই উপদেষ্টা। আবর্জনা ময়লা যে পরিমাণ হয়েছে, এখন এই জন্য আমরা বিডিকিনের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্রছাত্রীদের এইসব কার্যক্রমে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।